পৃথিবীর দিকে দিকে ওজোদরে দে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। মন চেয়ে পড়ে সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন রহমান আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়। হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গেয়ে যায় তোমাকে যেন পাই, কোরআন গেয়ে যায় তোমাকে যেন পাই। পথ চলি তোমার আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়। লিল্লাহি তাকবীর। এরকম ঠান্ডা আওয়াজ দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। জোরে বলে লিল্লাহি তাকবীর। 25 কুইন্টাল মাংস 2 ঘন্টাতে শেষ, খেয়ে দিয়ে মারপিট করে 4 টেবিল ভেঙে দিয়ে চলে গেল, জালসা শেষ। সত্যি বলছি। আর মেয়েদের আর ছেলেদের যে বাজার লেগেছে বাবা, সেই বাজারের কথা ইতিহাসেও নাই। দুর্গা পূজা কালী পূজার মেলা হয়, তার চাইতো জোরাল মেলা, কিন্তু বড় আনন্দ লাগলো। আপনারা বাজার বসিয়েছেন, কিন্তু রাস্তাতে অত বেটি ছেলে দেখতে পেলাম না। আচ্ছা, বেটি ছিল আছে না সব করোনাতে মরে শেষ? আছে, ঘুরছে না? আপনাদের এখানে ঘুরছে? আমি মনে মনে ভাবলাম যে সব বেটি ছেলে মানে করোনাতে মরে গেছে, দেখলাম তো আছে। ও বাপ, না থাকলে বেটা ছেলে কি হবে? আদমের মতোই হবে। কি আদম কি হয়েছিল? আমার আদিপিতা, আপনার আদিপিতা আদম আলাইহিস সালাম মা হাওয়াকে না পেয়ে বিচলিত হয়েছিলেন, টেনশন করছিলেন না? তো যদি হাওয়া মরে যায়, আদম বাঁচবে কি করে? ও আল্লাহর বান্দারা, তাহলে আমার মা বোনেরা বাজারে আছে, তাই আপনারাও বাজারে ঘুরে নিলেন নাকি? জিলাপি ধান্দাতে নয়, ঘুরেছেন মেয়েদের আশায়। কিছু বাজার করবেন এই নিয়ে তো নয়, কার বেটি সুন্দর আছে ওর চিঠিটা দিতে হবে, নাম্বারটা নিতে হবে, তাই তো? ও যুবক ভাই, আপনাদের বলবো, আমার বাম দিকে প্রচুর জায়গা আছে, পিছনে যে সমস্ত দাদাগুলো দাঁড়িয়ে আছেন, আপনারা কি পালিয়ে যাবেন এটা সিদ্ধান্ত? বসুন, হাদিস কোরআনের মূল্য কত এক্ষুনি শুনতে পাবে। আমি কোনোদিন এই জালসাটা করিনি, আজকে দিয়ে 2 বার করা হচ্ছে। একটা আমাদের গ্রামে করেছি, আর আজকে এখানে করছি। ও বাবা, এতদিন রং ঢঙের কথা বলেছি, আজকে সেটা হবে না, শুধু কোরআন আর হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসতে হবে ভাই। বসে যদি জালসা শুনেন তো ইমানটাকে ভরপুর মনে হবে, তাই না? আর আপনি জালসা শুনছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আনন্দ পাচ্ছি না, আমিও পাচ্ছি না, আপনিও পাচ্ছেন না। তাই তো আপনাদের বলবো, আবেদন করে, ও দাদা শুনতে পাননি? শুনেছে আলহামদুলিল্লাহ, এই তো কত সুন্দর লাগছে। ও দাদারা এদিকে দেখি 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 দেখি, এটি দাদাকে বলছি। ইউটিউবাররা চলে আসেন, সামনে বসেন, গল্প করলে মাথা রাখলে ওদিকে যাচ্ছে, আর আপনাদের সবাই দেখছে তো। মাশাআল্লাহ, ফিল্ডে কত সুন্দর লাগছে। ও আল্লাহর বান্দা, তাহলে আপনারা কোরআন হাদিস শুনবেন না? তো কোরআন হাদিসের মধ্যে যা কিছু আছে সেটা আপনাকে খুলে বলবো ইনশাআল্লাহ। এখানে যে আপনারা বসেছেন কিসের আশায়, একটু কথা বলবেন। কিছু আশা নাই আপনাদের? কি আশা? নেকি। তো কি এমন জিনিস শুনলে আপনি নেকি পাবেন? কোরআন শুনলে নেকি পাওয়া যাবে না? কত নেকি কারো জানা আছে? একটা অক্ষরে
মাশাআল্লাহ। তাহলে যে পড়বে সে 10, যে শুনবে সেও 10, যে কোরআনকে বাজারে টিকিয়ে রাখার জন্য, মার্কেটে টিকিয়ে রাখার জন্য দান করবে সেও 10। এই কোরআন শিক্ষা যারা করেছে তাদের মাথায় 12 বছর পরে একটা পাগড়ি দেওয়া হবে, সেটা মৌলভী সার্টিফিকেট হোক আর হাফেজ সার্টিফিকেট হোক। যার মাথায় উঠে গেল, বাজারে ওর দাম বাড়লো না কমলো? যদিও গরিব হালাতে বাজারে থাকে, তো বাজারে মূল্য কম থাকলে আখেরাতে মূল্য আছে না নাই? মূল্যটা কত? অনেক বেশি। যে যত কোরআন পড়বে তার স্থানটা তত উপরে যাবে। আমি বলছি না, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে এই কোরআন যে শিখেছে তার একটা মর্যাদা কোটি কোটি মানুষের সামনে। তারপরে যারা ছেলে মেয়েকে ত্যাগ করে কষ্ট করে মাদ্রাসায় পড়িয়ে হাফেজ বক্তা কারি বানিয়েছেন, মাওলানা বানিয়েছেন, তাদের বাপের একটা সম্মান, জায়গির জায়গিন্নির একটা সম্মান। তারপরে কার সম্মান? যারা আপনারা কোরআনের মাদ্রাসাকে, শিক্ষার ব্যবস্থাকে টিকে রাখতে চেষ্টা করেছেন, তাদেরও সম্মান। তাহলে আপনাদের সম্মান কমলো না বাড়লো? তাহলে কোরআনের সঙ্গে যুক্ত হয়ে জীবন চালাবেন না ছেড়ে দিবেন? চালাবেন ইনশাআল্লাহ। তো যে কোরআনটাকে আপনি দেখছেন, এই কোরআনটার দাম কত? 300। খুব জোর হলে 300, 350 হবে। ও বাপ, কোরআনটা দেখতে ছোট মনে হচ্ছে, এর দাম 300 টাকা। আচ্ছা, এই শোনা হালকা মনে হলো না? পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন, দামি জিনিস হলো কোরআন, আর এর দাম মার্কেটে কত? 300 টাকা। আচ্ছা, 300 টাকা দিয়ে কোরআন কিনে নিয়ে আসলেন, ভালোবাসা শেষ না আরো ভিতরে কিছু আছে? কোরআন কিনলেন 300, 400, 500, 1000 টাকা দিয়ে, কিন্তু এই কোরআনের ভিতরে কত শক্তি আছে আপনার জানা আছে না? আজকে জানুন, তারপরে কোরআন কিনুন, কোরআনের সঙ্গে বন্ধুত্ব রাখুন, আখিরাত ক্লিয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনবো তো? কোরআনের ভিতরে কি আছে জানি তো? জানি জানি। তাহলে বলুন, কোরআনটা কার উপরে নাযিল হয়েছে? জি, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আচ্ছা, কত বছর ধরে কোরআনটা এসেছে আকাশ থেকে? 23 বছর। মনে করেন 23 বছর ধরে, কিছু ক্লাস আছে ছেড়ে দিলাম, 23 বছর ধরে নবীর পর কোরআন আসলো। আসার পরে কোরআনের সীমাবদ্ধতা কতটি পারা হলো? 30 পারা। কতটি রুকু? 540টি রুকু। আচ্ছা, সূরা কতটি? 114। 114টা সূরা, 540টি রুকু, আয়াত 6666টি অক্ষর, শেষ। 3,23,215টি। মনে থাকবে? 3,23,215টি। মতান্তরে বেশিও হতে পারে, কিছু কমও হতে পারে। তাহলে আপনি যদি আজকে কোরআনের ভাষাটা শোনেন আর বুঝেন, তাহলে আল্লাহ আপনার আমলে কতটি নেকি দিবে? এক অক্ষরে যদি 10 হয়, তাহলে 3,23,215টি অক্ষর পড়ে যতটা নেকি হবে, আপনি যদি কোরআনকে মানেন আর পড়েন, তো তত 10 গুণ নেকি আপনার আমলে দিবে। তো জোরে সুবহানাল্লাহ বলবেন না? এতটাই নেকি পাবো। আচ্ছা বলুন, এই কোরআনের ভিতরে 114টা সূরা আছে না বাবা? এই 14টা সূরার ভিতরে প্রথম সূরাটার নাম কি? ভাই আমার পড়েছে তার জন্য জানে, আপনারা জানেন না? ফাতিহা সূরা। অনেকে জানে সূরা ফাতিহা একটা, আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা আরেকটা। অনেকে জানে। ও আল্লাহর বান্দা, সূরা ফাতিহা একটা বলে, ভাই আমি সূরা ফাতিহা জানি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনও জানি, আমি দুটো সূরা জানি। তো তুমি ফাতিহাটা বলো তো। ফাতিহাটা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। হয়ে গেল কথা। এই ফাতিহাটা বলো। বলে মনে পড়ে না জি, মনে পড়ে না জি। কে বলবে এটা? যার জানা নেই। আল্লাহর বান্দা, আজকে টোটাল আলোচনা এর ভিতরে আছে কি সবাই একবার বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-জালিন। আমিন। সবাই বললেন তো? বন্ধুরে আমার, এখন আপনাকে জানাতে আরম্ভ করলাম, কথা বলতে আরম্ভ করলাম। রে আল্লাহর বান্দারা, আপনি সূরা ফাতিহাটা তেলাওয়াত করলে আমার সঙ্গে সঙ্গে কত নেকি পেলেন, কারো কি হিসাব করা আছে নাকি? বলুন, হিসাব করা আছে? না না না, হিসাব করা নেই। কত নেকি পেলেন, কত আপনার নম্রতা বাড়লো, কত আপনার দাম বাড়লো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ফাতিহার কত দাম দিয়েছে মানুষ রে। প্রত্যেক দিন আমরা জানাজার নামাজে বলি, ফরজ নামাজে বলি, ঈদের নামাজে বলি, ফরজ নামাজের পর সুন্নাত পড়তে গেলে আমরা বলি, ঈদের নামাজ পড়তে গেলে বলি, আবার বিশেষভাবে ফাতিহা সূরাকে বারবার তেলাওয়াত করি, কিন্তু জানি না এই সূরাটার ভিতরে কত ভদ্রতা আছে, নম্রতা আছে, কত গুণ ভরা আছে। আজ পর্যন্ত আমরা গবেষণা করে শেষ করতে পারলাম না। রে আল্লাহর বান্দারা, এই সূরা ফাতিহাকে নিয়ে যদি ওয়াজ করতে চালু করা যায়, গোটা বছর শেষ হয়ে যাবে, সূরা ফাতিহার ওয়াজ শেষ হবে না। বন্ধুরা আমার, তাই তো আপনাকে সংক্ষেপে কিছু বলতে আরম্ভ করলাম। আমার জ্ঞানে, আমার নলেজে যেটুক ধারণা আছে, যেটুক জ্ঞান আছে, আপনাকে দিতে আরম্ভ করলাম। আপনি দেখলেন এই কোরআনটা মাত্র 300 টাকা দাম, ওজনটা মাত্র 1 কিলো আছে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই 300 টাকার কোরআনের ভিতরে 1 কিলো ওইটার ভিতরে কত শক্তি ভরা আছে। পৃথিবীর মানুষ তোমরা বুঝতে পারলে না, কিয়ামত পরে তোমরা বুঝেও শেষ করতে পারবে না। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন, বান্দা তোমরা 300 টাকা দিয়ে কোরআনটা কিনলে, তোমরা কোরআনটা পড়লে, এর ওয়েট মাত্র 1 কেজি, তো তোমরা এখন একে বুঝে শেষ করতে পারলে না। যারা পড়েনি, যারা এখানে গবেষণা করেনি, তাদেরকে আমি খবর দিলাম, যখন কোরআনটাকে নাজিল করবার একটা সিদ্ধান্ত করলাম, তখন আমি আকাশকে বললাম, আকাশ, আমার 1 কেজি মাত্র একটা কোরআন হবে, এর ভিতরে 6666টা আয়াত আছে, 3,23,215টি অক্ষর আছে। এ আকাশ, আমি আল্লাহ তোমাকে এই গোটা কোরআনের দায়িত্বটা দিতে চাইছি, তুমি গ্রহণ করে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আকাশের কাছে প্রশ্ন করলো, বন্ধুরে, আকাশ থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহকে জবাব দিল, আল্লাহ, এই কোরআনটা মাত্র 1 কিলো ওজন, এখানে মাত্র কয়েকশো পিস পাতা আছে, মাত্র এর দাম 300 টাকা, কিন্তু আল্লাহ, আমি এত বড় আসমান, এত বড় কোরআনের মূল্য নিয়ে থাকতে পারবো না, আমি পরিচালনা করতে পারবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আপনি আমাকে কোরআনের দায়িত্বটা দেবেন না। কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা জালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষের দল, আমি কোরআনের দায়িত্ব সর্বপ্রথম যার পর নাজিল করতে চাইলাম, দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম, যাকে বোঝাবার চিন্তা করলাম, আসমানকে প্রথম নম্বরে বললাম, আসমান, আমার ছোট্ট কোরআনের দায়িত্ব নিয়ে নাও। আসমান এমন করে কাঁপতে আরম্ভ করলো, ফুল বলতে আরম্ভ করলো। বন্ধুরে, আল্লাহর কাছে জোর হাত করে ক্ষমা প্রার্থনা করে বলছো, মাবুদ, এত বড় কোরআনের দায়িত্ব আমি চালন করতে পারবো না, এত বড় দায়িত্ব নিতে পারবো না, আমি ভেঙে টুকরো টুকরো হয়ে যাব, কান কান হয়ে যাব, এত বড় কোরআনের দায়িত্ব আল্লাহ আমার উপরে চাপিয়ে দিবে না। ও বাবা, আকাশ বলছে এত বড় কোরআন, আর আমরা দেখছি মাত্র 300 টাকার কোরআন, হাফ হাত চওড়া, হাফ হাত লম্বা, আর এর ভিতরে সামান্য কিছু গল্প আছে, তাই এত বড় আকাশ আপনার মাথার সামনে। বাবা, আচ্ছা বলুন তো, এখানে যদি বেমান গিয়ে ভাঙার চেষ্টা করে, জিসিবি নিয়ে গিয়ে ভাঙতে পারবে আকাশ? এত শক্তিশালী আকাশটা কোরআনটাকে গ্রহণ করতে পারলো না। আমরা 1.5 ফুটের মানুষ, 3 ফিটের মানুষ কোরআনকে গ্রহণ করলাম। বুঝাচ্ছি আপনাকে কথা, আকাশের কাছে যখনই প্রশ্ন করা, আল্লাহকে বলছে, আল্লাহ, আমরা পারবো না। বন্ধুরে আমার, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবাল,
আকাশের প্রস্তাব যখন প্রত্যাখ্যান হলো, জমিনকে আল্লাহ প্রশ্ন করলেন, জমিন তুমি একটা শক্ত জিনিস, তোমার উপর অনেক ট্রেন বাস চলাচলি করছে রে জমিন, আমার কোরআনের দায়িত্বটা নিয়ে নাও, আমার কোরআনের ভারটা তুমি সহ্য করে নাও। জমিন ওই একই কথা বলে কাঁপতে শুরু করলো, আল্লাহ আসমান যদি বহন করতে না পারে আমি জমিন কেমন করে বহন করবো আল্লাহ তুমি বলে দাও। জমিন অস্বীকার করলো। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াল জিবাল পাহাড়কে প্রশ্ন করে বলল, রে পাহাড় আমার দায়িত্ব কোরআনেরটা নিয়ে নাও, গোটা কোরআনের বহন তোমাকে নিতে হবে। পাহাড়ও কাঁপতে কাঁপতে বলো, আল্লাহ আমি পারবো না, আমার চাইতে বড় জিনিস আকাশ, আমার চাইতে বড় জিনিস জমিন, আমি তো জমিনের মধ্যে একটা পেরেক হিসাবে, কাঁটা হিসাবে, জমিন কাটকার জন্য তুমি নাজিল করেছো, দান করেছো, আর আল্লাহ তুমি এখন করে বলছো আমাকে যে আমি কোরআনের দায়িত্ব নিতে পারবো আল্লাহ না, তা পারবো না। বন্ধুরে আকাশ অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, আপনার পাহাড় অস্বীকার করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে প্রশ্ন করলেন, রে মানুষ তুমি বলে দাও কোরআনের দায়িত্ব নিবে কি নিবে না? মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানুষ দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ দুই দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের দায়িত্বটা আসমানকে দিল, বলে পারবো না, জমিনকে বলে পারবো না, পাহাড়কে বলে পারবো না। মানুষকে আল্লাহ বলছে, রে তোরা পারবি? তো মানুষ বলছে আল্লাহ পারবো। কিন্তু বড় মূর্খ জাহেল এই সমস্ত লোকেরা বলছে আল্লাহ পারবো। দেখেন 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 দেখেন, তোরা পারবি? বলে হ্যাঁ আল্লাহ পারবো। তো যখন তোরা দায়িত্বটা নিয়েই নিলি, তো তোদের উপর দায়িত্বটা দিয়েই দিলাম, দায়িত্বটা দিলাম, কিন্তু তোদের উপরে ছেড়ে দিব না। তার কারণ তোদেরকে তো আমি চিনি। কে চিনে গো বাপ? তোদেরকে তো আমি চিনি। তোরা কতটুকু কোরআনের মর্যাদা রাখতে পারবি আমি তোদেরকে চিনি। বান্দা তোরা কোরআনকে চালিয়ে যা, আমি তোমাদের উপর মাথায় হাত দিয়ে থাকবো, মানে দায়িত্বটা আমার কাছে থাকবে। কোরআন যেন কোনোদিন ধূলিসাৎ হয়ে না যায়। কোরআনের পিছনে ওদের শত্রু আসলো, চলে গেল, কোরআন মিটে গেছে বাবা। কিয়ামত পর্যন্ত কোরআন মিটবে না। জোরে বলুন লিল্লাহি। ও আল্লাহর বান্দা, তাহলে কোরআন আমাদের উপরে চালু হলো। তো কোরআনের ভিতরে কি ভার আছে, কি দয়া আছে, কি ভালোবাসা আছে, কি গল্প আছে, আজ আমরা শিখবো ইনশাআল্লাহ। কোরআনের ভিতরে যত মহব্বত আছে, এই জন্য আসমান নিতে পারেনি, জমিন নিতে পারলে না, পাহাড়ও নিতে পারলো না। সেই দায়িত্ব আমরা মানুষ নিয়েছি। কোরআনে আছে কি এটা আপনাকে টনটনে করে বুঝাতে হবে। আল্লাহর বান্দা, কোরআনে আছে কি এবার বের করব। দেখুন কি এমন জিনিস আল্লাহ ঠুকিয়ে দিয়েছেন। এত বড় আকাশ, যার মোটা, যার চ্যাপ্টাটা 500 বছর যদি একটা রকেট চলে, তার আরেক মাথা দিকে পৌঁছাবে, বুঝাতে পারলাম না। ও আল্লাহর বান্দা, এটা একটা আসমান তল, তা কি না বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন না, এটা তলা। তাহলে এখানে মাটি থেকে এখানে যেতে সময় লাগবে 500 বছর। আবার এই জায়গা থেকে এই জায়গা পৌঁছাতে, এই জায়গা থেকে এই জায়গা পৌঁছাতে এখানেও সময় লাগবে 500 বছর। তাহলে এত মোটা একটা আসমান, শক্তিশালী আসমান, এই কোরআনের লোড নিতে পারলো না, ভেঙে খান খান হয়ে যাবে। কিন্তু আমরা মানুষ নিলাম, এখানে কি এমন বুঝতে পেরেছে, আকাশ জমিন পাহাড় নিতে পারলো না, কিন্তু আমরা কি ভুল করলাম যে আমরা নিয়ে নিলাম? প্রশ্ন এখানে। বন্ধু, এবার আপনাকে একটা গল্প শোনাই। মানুষ যখন এই দায়িত্বটা নিল, তো আল্লাহ বলছেন চল তোদেরকে দায়িত্বটা দিলাম। তো দায়িত্বটা যেদিন নিয়ে জিবরাইল আসছেন, কোথা থেকে, কোথা থেকে একটু কথা বলো, আকাশ থেকে দায়িত্ব নিয়ে আসছেন। তো জিবরাইলকে বলেন, জিবরাইল শোন, তোকে আমি এই দায়িত্বটা দিলাম, তোর একটাই কাজ, কোরআনকে বহন করে নিয়ে গিয়ে নবীর কাছে পৌঁছে দাও, তোর একটাই কাজ। আচ্ছা বলুন তো, প্রধান ফারিস্তা কয়জন গো? 4 জন। নাম কি? আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কটা বললাম? আজরাইল,
জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই চারজন ফেরেশতার চারটা কাজ বলুন তো। আজরাইলের কাজ কি? জান কবজ করা। জিবরাইলের কাজ কি? ওহী নিয়ে আসা। মিকাইলের কাজ কি? জি, বৃষ্টি বর্ষণ করা, পাহাড় ধ্বংস করা মিকাইলের কাজ। ইসরাফিলের কাজ কি? বাঁশি মারা। তাহলে এখন দুটো কাজ আপনাকে পার্থক্য করতে হবে। এই চারটার ভিতরে সবচেয়ে কঠিন কাজ কার? জি, আজরাইলের কঠিন কাজ। এই জন্য আপনাকে মনে হয় হাজার হাজার লোক বসে আছে, সব মানুষ আনন্দ করছে, ওই আনন্দের ভিতর থেকে একজন মানুষের টুপি ধরে নিয়ে চলে গেল। গোটা এলাকার লোকেরা কান্নায় ভেঙে পড়লো। আমাদের মেম্বার মরে গেল, আমাদের সেক্রেটারি মরে গেল, আমাদের ক্যাশিয়ার মরে গেল। অত্যাধিক লোকটা ভালো ছিল, ভালো ছিল, চোখের পানি পড়তে আরম্ভ করলো। সবাই দুঃখিত হয়ে গেলেন। বন্ধুরে, এই কাজটা যিনি ঘটালেন তার নাম হলো আজরাইল। এ বড় কাজ করে নিল। না 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 না, আজরাইলের চাইতে বড় কাজ যে করে তার নাম হলো জিবরাইল। বলে কেমন করে মৌলানা? বন্ধুরে আমার, যেই দিন বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়ি গিয়ে সাল্লাল্লাহু আলাইহি বললাম নাকি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের দায়িত্বটা চাপাবার জন্য জিবরাইল আসছেন। যখন জিবরাইলকে খবর দিচ্ছেন আল্লাহ, হে জিবরাইল তোমার ডিপার্টমেন্ট চালু হলো, তোমার দায়িত্ব চালু হলো। এ জিবরাইল, আমি তোমাকে বলতে আরম্ভ করলাম, তুমি মনোযোগ দাও। ফেরেশতারা দাঁড়িয়ে আছে, এমন তো সময় ওহীর জন্য আদেশ করতে আরম্ভ করেছেন। বন্ধুরে আমার, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে কোন একটা গল্প শোনাতে আরম্ভ করেন, আওয়াজ শোনাতে আরম্ভ করেন, গোটা আকাশের মাটি স্তব্ধ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, যেন মনোরম হয়ে যায়। আল্লাহর ভয়ে আল্লাহ কি এমন আদেশ করবে যার জন্য ফেরেশতাকে ডেকেছে। গোটা আকাশের মাটিতে যত কোটি কোটি ফেরেশতা আছে সবাই ভয়ে যেন থরথর করে কাঁপতে আরম্ভ করে। আল্লাহ তুমি কোন জায়গায় কোন খবর দিয়ে পাঠাবা, এটা তো আমাদের জানা নাই, কি হুকুম তুমি জারি করবে। বন্ধুরা আমার, জিবরাইলকে ডেকে বলল, জিবরাইল কান খুলে শুনে নাও, আমি তোমাকে কোরআনের দায়িত্ব দিলাম। আমি ছয়টা অক্ষর বলবো, ছয়টা অক্ষর তুমি মাথায় তুলে নাও। ছয়টা অক্ষর বলতে বলবো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়ে বলতে হবে, জিবরাইল একটা বেশিও করা যাবে না, কমও করা যাবে না। আরবে নয়, নয় মিশরে, ইরাক ইরান নয়, নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে, যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। জিবরাইলকে বললেন, জিবরাইল শুনে নাও, আমার নবীর কাছে যাবে, কোরআনের বাণী ঘোষণা করবে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি কোরআনটা নিয়ে যাবে, কিন্তু কম বেশি করবে না। আমার নবী সবাইকে বলে দিব, মানুষেরা শুনে নাও, কোরআন এমন একটা কিতাব, এমন একটা শক্তিমান জিনিস, এর ভিতরে আছে দার্শনিক, এর ভিতরে আছে ডাক্তার, এর ভিতরে আছে মাস্টার, এর ভিতরে আছে প্রফেসর, এর ভিতরে আছে সাহিত্যিক, এর ভিতরে আছে ইঞ্জিনিয়ার। পৃথিবীতে যত জিনিস আছে সব জিনিসের গুরু দায়িত্ব কোরআনের ভিতরে লিখে দেওয়া আছে। এ জিবরাইল যাও যাও যাও, আমার নবীর কাছে কোরআনটাকে বর্ষণ করে দিয়ে আসো, কিন্তু তুমি সাবধান থাকবে যেন গোলমাল না হয়ে যায়। আর যদি গোলমাল হয়ে যায় তো আমি প্রথম নম্বরে বলে দিয়েছি, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আমি যে কোরআন খানা মুহাম্মদের উপরে চালু করব, এই কোরআনে কোনো সন্দেহ থাকবে না, থাকবে না, থাকবে না। জোরে বলুন লিল্লাহি তাকবীর। জিবরাইল, এই দায়িত্ব তোমার। হযরত মুহাম্মদ এমন সাচ্চা লোক, আর তার কাছে আমার পবিত্র কোরআন সাচ্চা ভাবে পৌঁছে দিবে যেন কোনো গোলমাল না থাকে। আল্লাহর বান্দা, পৃথিবীতে এত মানুষ শিক্ষিত হয়েছে, কোরআনের ভুল ধরার জন্য সবাই শিক্ষা অর্জন করেছে, কিন্তু কেউ জিততে পেরেছে পারেনি। কিয়ামত পর্যন্ত পারবে না। ও আল্লাহর বান্দা,
ছাপতে গিয়ে মিস্টেক হতে পারে, কিন্তু জিবরাইল যে আল্লাহর ভয়ে দায়িত্বটা পালন করেছে আজও পর্যন্ত ভুল প্রকাশ হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ বলছেন, হে বান্দা সকলেরা, তোমরা যদি আমার কোরআনের পিছনে পড়ে গিয়ে কোনো একটা আমার কোরআনের মতো আয়াত ভুল সংশোধন ঠিক কিছু একটা বের করে দিতে পারো তো তোমরা তৈরি করো। অনেক কথা আছে বাবা, আমি ছেড়ে দিলাম। এই কোরআনটা এত শক্তিমান দায়িত্ববান জিনিস, জিবরিল আমিন বিশ্বনবীর কাছে আসে আর বলে, কিন্তু যেই দিন কোরআনটা নিয়ে আসে সেই দিন এত ওয়েটফুল জিনিসকে নিয়ে আসতে কত কষ্ট, আকাশ থেকে শুরু করে মাটিতে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কত কষ্ট হয়েছে এটা আপনাকে বলবো। যেই দিন কোরআনের আলোচনা আকাশের মাটিতে হয় তো কিছু শয়তান জিন আর ইবলিস শয়তানের চেলাচামড়া নিয়ে একজন আরেকজনের পিঠে, একজন আরেকজনের পিঠে, এই করতে 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 ফারিস্তাদেরকে নিয়ে যেখানে আল্লাহ আলোচনা করবে সেখানে ইবলিসের শয়তানের চেলা জিনেরা পা লাগিয়ে লাগিয়ে উঠে কান পাড়া দিয়ে শুনে বাবা। তার কারণ ওখানে শুনছে, আস্তে আস্তে দুনিয়াতে না নেমে আসার পরে জাদুর একটা প্রচলন করছে, কোরআনের ভিতরে ভুল সৃষ্টি করার একটা পরিকল্পনা তৈরি করছে। আল্লাহ বলছেন, এ ফারিস্তারা, দেরি করা যাবে না, আমি যখন এই জিবরাইলকে খবর দিয়ে পাঠাবো তখন তোমরা সবাই সতর্ক থাকবে। আল্লাহ কি সতর্ক নিয়ে থাকতে হবে বলে, বড় বড় আগুনের গোলা নিয়ে হাতে থাকো। ওই ইবলিস শয়তানের চেলারা যখন শুনতে শুনতে লাইন দিয়ে আকাশে কান লাগাবে তখন তোমরা শুরু করবে একবার বিস্ফোরণ, তখন শুরু করবে উল্কাপিণ্ড, আগুন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবে। যেন কোরআন চুরি করে নিয়ে গিয়ে দুনিয়াতে উল্লঙ্ঘন না করতে পারে, এর সাজা তাদেরকে দিতে হবে। ইবলিস শয়তান জিনেরা সেই বুদ্ধি করতে করতে বাবা আকাশে কান লাগিয়েছে। ফারিস্তারা আল্লাহর কাছে ভালোবাসা পেয়ে সঙ্গে সঙ্গে বড় পাথরের গোলা, আগুনের গোলা ছুটতে আরম্ভ করেছে। যেমনই ছুটতে আরম্ভ করা, ইবলিস শয়তানের চেলাচামড়া আকাশ থেকে ঝরে সব নিস্তে নাবুদ হতে শুরু করলো, পড়তে শুরু করলো। আর দ্বিতীয়বার চান্স পেল না, শুরু হলো কোরআনের ফায়সালা। যখন আল্লাহ কোরআনকে দিয়ে পাঠায় জিবরিল হাত দিয়ে, জিবরিল মাধ্যম দিয়ে, তো জিবরিল বড় টেনশন মনে করে দুনিয়াতে আসেন। আর আসার সময়ে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আল্লাহর খবর আছে, আপনি তৈরি হয়ে যান। জিবরাইল যখনই আসে আল্লাহর কাছ থেকে খবর নিয়ে যখন কোরআনটাকে বহন করে নিয়ে আসে, বন্ধুরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর কেমন অবস্থা হয়, এই কোরআন কেন আসমান দায়িত্ব নিতে পারেনি তার একটা বড় কারণ বলবো, জমিন পানি তার বড় কারণ বলবো, পাহাড় নিতে পানি তার বড় কারণ বলবো। বন্ধুরে আমার শুনে যান, শুনে যান। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর কাছে যখন কোরআন নিয়ে আসতেন জিবরাইল, নবী কত বিচলিত হতেন, কত টেনশন করতেন। আজকে যদি না শুনি কোনো দিন শোনার হয়তো চান্স নাও মিলতে পারে। বন্ধুরে একজন সাহাবার নাম বলবো, যে সাহাবাটার নাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই লোকটার কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন বিশ্বনবীর পায়ের নিচে পা দিয়েছি, নবী আমার উপরে পা দিয়ে বসে আছেন, উরুটাকে চাপিয়ে আমার উরুর উপর ভর দিয়ে বসে আছেন। বুঝতে পারেননি বন্ধু, পায়ের উপরে পা দিয়ে বিশ্বনবী বসে আছেন, উরুটা ঠেকে আছে যায়েদের পায়ে। আর এমন তো সময় জিবরাইল আমিন তো আল্লাহর কোরআন নিয়ে হাজির হয়েছে। বন্ধুরে আমার, যখনই কোরআন নাজিল হয়েছে বিশ্বনবী এত ভারী হয়ে গেলেন, এত ভারী হয়ে গেলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, আমার পাটা যেন ভেঙে যাবে এমন একটা অবস্থা হলো। আমার পাটা এত চাপ দিতে শুরু করলো, মনে হয় ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। আল্লাহ পাকের নবীকে ইশারা করছেন, আল্লাহ নবী এত ভারাক্রান্ত হয়ে আছেন, এত টেনশনে আছেন। আর জিবরাইল বিশ্বনবীর মাথায় নবী মুহাম্মদের ভালোবাসাতে কোরআনকে নাজিল করছেন, বলছেন। আর নবী চচ্চড় করে দুনিয়ার ভালোবাসাকে ফেলে দিয়ে জিবরাইল ধ্যানে পাগল হয়ে আছে। হযরতে যায়েদ বলছেন, এত পাটা ভারী লাগলো বন্ধুরে, মনে হয় আমার কাছে আকাশ ভেঙে আমার পায়ে বসে গেল, আর কিছুক্ষণের মধ্যে যেন আমার পাটা ভেঙে চুরমার হয়ে যাবে এমন ভারী মনে হলো। আর ঘন্টা খানেক নয়, কয়েক মিনিট পরে আবার আমার পাটা হালকা হয়ে গেল। নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার পাটাকে আপনি 10 কুইন্টাল মনে হচ্ছিল, নবী গো আবার পাটা হালকা হয়ে গেল, কারণটা কি? নবীজি বলছেন, যায়েদ, আমার কাছে জিবরিল এসে কোরআন পড়তে আরম্ভ করেছে। যায়েদ রে, যখন আমার কাছে কোরআনকে তেলাওয়াত করা হয়, পড়া হয়, আমি লোড নিতে পারি না, আমি তখন ভারী হয়ে যায়, আমি অশান্তি ভোগ করতে আরম্ভ করে। এত টেনশন সময় হয়েছিল, কোরআনের ভালোবাসা মানুষের উপরে বর্তাতে ছিল। কোরআনে এমন কি আছে
যেই কোরআনের লোট আসমান নিতে পারলো না, জমিন নিতে পারলো না, পাহাড় নিতে পারলো না, মানুষ নিয়েছি। আর মানুষেরা এই লোট সম্পর্কে এখনো ধারণা রাখতে পারেনি। মা আয়েশাকে জিজ্ঞেস করে, ও মা আয়েশা, আপনি তো নবীর কাছে থাকতেন, বসতেন, ঘুমাতেন, কিন্তু আল্লাহ পাকের নবীর কাছে যখন জিবরাইল কোরআন নিয়ে আসতেন তখন নবীজির কি অবস্থা হতো একটু বলুন দেখি। কাকে জিজ্ঞেস করব? মা আয়েশাকে। মা আয়েশা কে? এই যে বলে না বিশ্ব নবীর স্ত্রী। কয় নম্বর স্ত্রী? সব বুঝিছে। ও আল্লাহর বান্দা, যাক বলতে পেরেছেন, খুশি হলাম। মা আয়েশাকে জিজ্ঞেস করি, ও মা, আপনি বলুন তো, যখন জিবরিল কোরআন নিয়ে আসতো বিশ্ব নবীর কাছে তখন কি অবস্থা নবীজির হতো? মা আয়েশা বলছেন, নবীর কাছে কোরআন যখন জিবরাইল নিয়ে পৌঁছে যেতাম, বন্ধুরে, তখন নবীজির গা থেকে ঠান্ডার সময় যেন পানি বইতে বইতে ঝরঝর করে ঘাম বইতো, কপালটা থেকে চরচর করে ঘাম পড়তো, গোটা বডি ঘামে ভিজে যেত। আকাশের খবর জমিনে আসছে আর আল্লাহ নবীর উপর বর্তিয়ে যাচ্ছে। বন্ধুরে আমার, নবীজির এমন অবস্থা হতো তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঠান্ডার সময় ভিজে সবসবে হয়ে যেত। বন্ধুরে, এই কথা পৃথিবীর কেউ বলে না। যিনি নবীর কাছে জীবন কাটিয়েছেন সে মা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও আল্লাহর বান্দা, তাহলে সে সময় কত কষ্ট নবীজির হতো কোরআনকে গ্রহণ করার জন্য। কোরআনকে 300 টাকা দিয়ে কিনলাম, কোরআনকে সাধারণভাবে পড়লাম, কিন্তু আজও বুঝতে পারলাম না কোরআনের ভিতরে আছে কি। জিন্দেগি এক কিরায়ে কা ঘর হে, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर।